একটি শিশুর আগমনে বদলে গেল পুরো ঘর। অভাব থেকে বরকতের স্রোত। কি ঘটেছিল সেই ঘরে? ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালিবের বাড়িতে এলেন, তখন যেন সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করল। তার দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হন। আর সেই দিন থেকেই যেন তাদের ঘরে নেমে আসে অদ্ভুত এক প্রশান্তি ও বরকত। ঘরের চারপাশে ছড়িয়ে পড়ত এক মিষ্টি সুবাস। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে খাওয়ার ফলে যে ঘরে আগে খাবারের অভাব ছিল, সেখানে অল্প খাবারেও সবাই তৃপ্ত হয়ে যেত। মনে হতো খাবারের পরিমাণ নয়, বরং বরকতই সব কিছু বদলে দিচ্ছে। আবু তালিবের বাড়ি, যা একসময় দারিদ্র্যে জর্জরিত ছিল, সেখানে যেন জীবিকার দরজা খুলে গেল। শুকনো জমি ধীরে ধীরে সবুজ হয়ে উঠতে লাগল। দুধের পাত্র, যা আগে অল্প থাকত, নবীজি এক চুমুক দেওয়ার পর যেন পূর্ণ হয়ে যেত। আর সবাই পান করার পরও তা শেষ হতো না। একদিন তার স্ত্রী বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, এ কেমন রহস্য, এ কেমন আশ্চর্য ঘটনা? আবু তালিব শামকণ্ঠে বউনি আবল করেছে, খাবারের পরিমাণ নয়, বরং বরকতই সবার খারাপ হয়ে দিচ্ছে। হঠাৎ একটি উট এসে পথ আটকে দাঁড়ায়, কিন্তু আশ্চর্যের বিষয়, উটটি ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শান্ত হয়ে যায়, এমনকি সম্মানের মতো আচরণ করতে থাকে। তিনি ধীরে ধীরে উটটির পাশ কাটিয়ে এগিয়ে যান। কিছুক্ষণ পর যখন কাফেলা সেই উপত্যকা পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন দেখা গেল যে জায়গাটি আগে শুকনো ছিল, তা হঠাৎ পানিতে ভরে গেছে। সবাই কিছুটা আতঙ্কিত হয়ে পড়ল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার পেয়ে। তিনি সামনে এগিয়ে গেলেন, আর আশ্চর্যভাবে পথ সহজ হয়ে গেল। সবাই নিরাপদে উপত্যকা পার হয়ে গেল। কাফেলা যখন নিরাপদে ফিরে এলো, লোকেরা এই বিস্ময়কর ঘটনাগুলো বর্ণনা করতে লাগলো।